ধর্মের আলোচনা যখন সমাজে বাড়ে, ধার্মিকের সংখ্যা বেড়ে যাবে। ধার্মিকের সংখ্যা যখন সমাজে বেড়ে যাবে, অশান্তি তো হবে না, দূর হয়ে যাবে। এ নজনেরা, মুরব্বিয়ার গণেরা, ছেলেরা, বাচ্চারা, মতিঝিলের মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার মক্কা থেকে হিজরত করে হুজুর আমার মদিনায় চলে গিয়েছিলেন। মদিনার জমিনে হুজুর থাকার পরে আল্লাহ পাক মুসলমানদের আবার মক্কাকে দিয়ে দিলেন। মুসলমান মক্কা বিজয় করলো। মক্কার জমিনে আমার নবী যখন আসে, নবীর আগমনের সংবাদে কাফেরেরা বাস্ত ছেড়ে পালিয়ে যাচ্ছে। ও মুরব্বিয়ান গণেরা, আমার নবী দেখলেন মক্কার কাফেরেরা রাস্তা ছেড়ে, নিজের ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে। আল্লাহ নবী রাস্তায় দেখতে পেরে একজন বুড়ি মা গাটুরি নিয়ে দাঁড়িয়ে বসে বসে, গাটুরি নিয়ে বসে বসে কাঁদছে। আল্লাহ নবী বললেন, মা, ও মা, বুড়ি মা, কি হয়েছে আপনার? আপনি এখানে বসে বসে কেন রোনাজানি করে? আল্লাহ নবীর কথা শুনে বলেছিলেন, ও বাবা ছেলে, শুনেছি নাকি মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে ফেলেছে। গোটা মুসলিম সমাজ মক্কার দিকে অভিমুখ হয়েছে। এই মক্কা জমিনে তিনি আসা মানে আমাদের কিন্তু আর তিনি রাখবেন না। আল্লাহ নবী বললেন, কেন মা, তিনি কি এমন অন্যায় ভাবে মানুষকে কি মারে, হত্যা করে? ওই সময় বুড়ি বলেছিলেন, না বাবা ছেলে, তিনি অন্যায় ভাবে তিনি আমাদের মারবেন না, আমরা তানাদেরকে মেরেছিলাম। কথা বুঝতে পারছেন না? ভয় কাজ করছে। এত জায়গায় গোটা বাংলার জমিনে ঘুরছি, এই সময় এভরিডে জলসা আমার। কোথায় সেই পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কোথায় সেই আপনার বাঁকুড়া, কোথায় আপনার হুগলি, কোথায় হাওড়া, কোথায় আপনার এই নদিয়া, কোথায় আপনার মুর্শিদাবাদ, সমস্ত জেলাতে ঘুরছি তো, কই আমাদের তো কেউ অ্যাটাক করে না। এ কথা বুঝাচ্ছেন না? আরো রাস্তা ভুল হয়ে গেলে সনাতনী ভাইরা রাস্তায় থাকলে জিজ্ঞাসা করলে, ভাই এই রাস্তা কোথায় যাচ্ছে, দেখে মুচকে হেসে বলে, দাদা ওটা নয়, এইটা দিয়ে যান। কথা বুঝতে পারছেন না? আমারও ভয় লাগছে না, আমি কোথায় বাড়ি থেকে প্রায় 150, 200, 250, 270, 75 কিলোমিটার, কোথায় সেই মালদা, কই আমাকে তো বলে না। আমার তো ভয় লাগে না, আমি তো নিজে দাঁড়িয়ে তাদেরকে জিজ্ঞাসা করছি, ভাই এই রাস্তাটা যাবে না? দাদা এই রাস্তায় যাবেন না, শর্ট রাস্তা বলে দিচ্ছি, এইটা দিয়ে যান। ভালোবাসা আছে না নাই? এই কথা বলছেন না কেন? তোমার দেখে ভয় লাগবে কেন? ধার্মিক হলে অধর্মের ভয় ভেতরে আর থাকে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত ধার্মিক হন, ভয় সংকোচ বোধ আপনার ভিতরে আর থাকবে না। 100% সিউরিটি দিয়ে বলছি। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী বললেন, মা, ও মা, বুড়ি মা, অন্যায় ভাবে তানার উপরে অত্যাচার করেছিলেন কেন? আল্লাহ নবী সব খুঁটে খুঁটে জিজ্ঞাসা করছে, জানেন তো ওনার উপরই তো অত্যাচার হয়েছে। ও মা, বুড়ি মা, কেন আপনারা
তানার উপরে অত্যাচার করেছিলেন। দোষটা কি ছিল? আল্লাহ নবীর কথা শুনে বুড়িমা বলেছিল, বাবা ছেলে, তিনি সত্য কথা বলতেন, ন্যায়ের দাওয়াত দিতেন, মানুষকে এক আল্লাহর দিকে তিনি টানতেন। এটাই ছিল আমাদের গাত্তাদাহ। অন্যায় রাহাজানি করতে দেবেন না, সুদের কারবার করতে দেবেন না, জেনা ব্যভিচার করতে দেবেন না। তানার নীতি ছিল এটা। তিনি সত্য কথা বলতেন, বড় আমানতদার ছিলেন। তাই আমাদের ইহুদি জাতিরা তারা সহ্য করতে পারেননি। এই মক্কার কোপ্পারে কুরাইশরা তানার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি দিশা না পেয়ে রাতের অন্ধকারে মদিনায় চলে গিয়েছিলেন। কিন্তু দেখেন কর্মের কি পরিহাস। একটু দেখুন, আমরা যাকে অন্যায়ভাবে তাড়িয়ে দিয়েছিলাম, তিনি এখন আমাদের তাড়াননি। ভয়ে আমাদেরকে নিজের জন্ম ভিটে পালিয়ে যেতে হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। কই জোরে হবে না? সত্যের জয় হয়ে গেছে বলো। মিথ্যার সামনে যখন সত্য হাজির হয়, সত্যকে বলা লাগে না, চলে যা, ওই এমনি পালাবে। এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবীর এই কথা শুনে, আল্লাহ নবী এই কথা শুনে বুড়িমাকে বলেছিলেন, ও মা বুড়িমা, এখানে বসে আপনি কেন কাঁদেন? বাবা ছেলে, এই যে বড় গাঁঠুনিটা দেখছো, এই গাঁঠুনিটাতে আমার অনেক প্রয়োজনীয় সামগ্রী রয়েছে, জিনিস রয়েছে, যার মহাব্বত, যার প্রয়োজনীয়তা আমার আছে। আমি যে এটা ফেলে পালিয়ে যাব, সেটাও যেতে পারছি না। আবার এই বড় গাঁটুরিটাকে নিয়ে আমি মাথায় করে বহন করে নিয়ে আমি যে তামার সঙ্গীদের সঙ্গে চলে যাব, এই বহন করার ক্ষমতাটাও আমার ভিতরে নাই। আল্লাহ নবী বলেছিলেন, ও মা বুড়িমা, ও মা বুড়িমা, চিন্তিত হবেন না, টেনশন করবেন না। আমি একটা কথা বলছি শুনুন, আপনার যদি এই গাঁটুরিটাকে আমি মাথায় করে বহন করে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই, তাহলে আপনি কি আমার উপরে খুশি হবেন? একবার জোরে বলেন। একবার জোরে হলো না? ইসলাম শরিয়ত বলছে, রাস্তা দিয়ে চলার সময় একটা পাথর দেখতে পেয়েছেন রাস্তা সমান, একটা ইটের গোটা দেখতে পেয়েছেন রাস্তার উপরে আছে, একটা আলপিন দেখেছেন, একটা পেরেক ভাঙা দেখেছেন, শরিয়ত বলছে ওটাকে উপেক্ষা করে যেও না, ওটা পাশে সাইডে নিরাপদ জায়গায় ফেলে দেন। এটা একটা ইবাদত। একবার জোরে বলুন না, জোরে হবে না? সুবহানাল্লাহ। মানুষ মারা শেখাচ্ছে, মানুষের যাতে কষ্ট না হয় সেই বেদনাদায়ক জিনিসটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলে দেওয়া বলছে নেকির কাজ। এই ধর্ম বোঝা যাচ্ছে তো নাকি? তাহলে AK-47 নিয়ে, ম্যাগজিন নিয়ে, যারা পিস্তল নিয়ে গুলি গোলা করে মানুষকে কামান মেরে মেরে ফেলছে, ওরা মুসলমান বিশ্বাস করবেন? এই কথা বলছেন না কেন? ইসলামটাকে আপনাকে আগে বুঝতে হবে। না গরুর গোশত খাচ্ছি, মাথায় টুপি আছে, জুব্বা পরছি, আমি হলো মুসলমান, ও কুকুরিও খায়। এই গরুর গোশত কুকুরে খায় না? খায় না? জোরে বল না রে ভাই। তো কুকুরও দাবি করবে আমি মুসলমান। আমার আলোচনা ভুল হচ্ছে? একটা হালাল খানা আপনি খাবেন না খাবেন ওটা আপনার পার্সোনালিটি, পার্সোনাল ব্যাপার। গরুর গোশতটা যদি মনে হয় খাবো, খাবেন, যদি না আপনার রুচি যায় খাবেন না। ইসলাম বলেনি আপনি বেঈমান হয়ে যাবেন। এই কথা বুঝতে পারছেন না? বহু এরকম দেশের মুসলমান আছে যারা এখনো গরুর গোশত খায়নি।
মুসলমান বলবেন না? ধর্মের সঙ্গে ওর সম্পর্ক নেই, ইমানের সঙ্গে সম্পর্ক নেই। ধর্ম জানিয়ে দিয়েছে ওটা খাওয়া যাবে, এ কথা বুঝতে পারছেন না? ওটা হালাল, ওটা খেতে পারেন, তবে ওতে ঈমান বাড়বে না আপনার। না খেলে আপনার ঈমান কমবে না। ডাক্তার চেক আপ করি বলছে রেড মিট কম খান, রেড মিট কম খান। বুঝতে পারছেন তো নাকি? কেন না, রক্তের ভিতরে বেশি চর্বি, আপনার কোলেস্টেরল জমা হচ্ছে, ব্লাডের ভিতরে কোলেস্টেরল জমে গেছে, বেশি প্রভাব বিস্তার করলে যে কোনো মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হতে পারেন। বেশি সময়, বেশি দিন এগুলো চালিয়ে গেলে আপনার হার্ট অ্যাটাক হতে পারে। আপনি রেড মিট কমিয়ে দেন, ভালো ডাক্তারের কাছে যাবেন। যদি আপনার রক্তের ভিতরে এই কোলেস্টেরলের মাত্রাটা যদি বেড়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে প্রথম খাদ্য তালিকা থেকে আপনার গোশত মাংসকে ছাঁটাই করবে। তাহলে গোশত খেলে ঈমান বাড়ছে না সর্বনাশ হচ্ছে? কথা বলছেন না কেন? সর্বনাশ হচ্ছে তো। উইলিয়ে মুসলমান পাগল হয়ে আছে। এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে, ওয়াকফ বিল পাস হয়েছে, গোটা দেশব্যাপী আন্দোলন চলছে। হিন্দু ভাইরা, সনাতনী ভাইরাও আমাদের হাতে হাত দিয়েছে। বহু হিন্দু সংগঠন কেস করেছে সুপ্রিম কোর্টে আমাদের পক্ষ নিয়ে, শুনেছেন? নদিয়ার কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র, নাম শুনেছেন? নিজে কেস করেছে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে। কারণ তিনি ধর্ম বোঝেন, এডুকেটেড, একজন শিক্ষিতা একজন মহিলা। কারণ তিনি জানেন ওয়াকফ সম্পত্তি সম্পূর্ণ মুসলমানদের হক, এতে হস্তক্ষেপ করার কোনো জায়গা নেই। কারণ আমাদের দেবত্ব সম্পত্তি আছে, সনাতনী ভাইদের একটা সম্পত্তি আছে। কি সম্পত্তি? দেবত্ব সম্পত্তি, ঠাকুরের সম্পত্তি। সেখানে মুসলমানরা হস্তক্ষেপ করে না, তাই ওদের সম্পত্তি ওয়াকফ, এই ওয়াকফ সম্পত্তিতে আমরা হস্তক্ষেপ করতে পারি না, এই অধিকার নেই। যদি ওতে আমরা হস্তক্ষেপ করি তাহলে আমাদের দেবত্ব সম্পত্তিতে ওরা হস্তক্ষেপ করবে। কথা বুঝতে পারছেন না? ভারতের কনস্টিটিউশন, আমরা হচ্ছি গণতন্ত্র রাষ্ট্রের অধিবাসী, আমরা মানুষ সবাই সমান অধিকারে বসবাস করি, সব ধর্ম সমান, এখানে যে যার ধর্ম পালন করবে, এটা হচ্ছে ভারতবর্ষের ঐতিহ্য। ওই জন্য কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এইটা নিয়ে একজন সাংবাদিক উক্তি করেছিল, 1000 কেস জমা পড়েছে। আজকে কলকাতা হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে, সমস্ত কেস গ্রান্টেড। প্রত্যেক সপ্তাহে থানায় এসে দেখা করতে হবে সাংবাদিক। তোর এ কথা বলার সাহস দিয়েছে কে তোর? এ কথা বুঝতে পারছেন না? এটা ভারত, এটাই আমাদের ইন্ডিয়া। যে যার ধর্ম পালন করবে। একজন সাহিত্যিক, কবি, জানার কবিতা BA MA ছাত্ররা পড়ে মানুষ হচ্ছে, তুমি সেই লাইন নিয়ে উক্তি করছো? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আলোচনা বোঝো। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ নবী ধর্ম শেখাচ্ছেন আমাদেরকে। ও নজনেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী এই কথা শুনে বুড়িমা অবাক চেয়ে রইলে। বাবা ছেলে, আমার সাথী সঙ্গী, আমার এলাকাবাসী কেউ আমার প্রতি এই দয়াটা মায়াটা দেখালো না। কে তুমি বাবা? তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, এমন মানুষ তো জীবনে দেখিনি। আল্লাহ নবী বলেছিলেন, মা চিন্তা করবেন না, চলুন আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছে দিই। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2000
জনাবে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে আল্লাহ নবী পাক হাত দিয়ে মোবারক হাত দিয়ে আলোকে মাথা মোবারকে তুলে নিলেন। চলুন মা, ও মা বুড়ি মা, চলুন আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। আল্লাহ নবী হাসতে লাগলেন, আল্লাহ নবী হাঁটতে লাগলেন। বুড়ির অত বড় গাঁটুরিটা মাথায় নিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে, বুড়িটা সামনে যাচ্ছে। আল্লাহ নবী বললেন, ও বুড়ি মা, চলুন চলুন আপনাকে পৌঁছে দিই। বুড়িটা কিছু দূর হাঁটার পরে বললেন, ইহুদি বুড়ে বলেছিলেন, বাবা ছেলে বয়স হয়েছে বাবা, আর এগিয়ে যেতে পারছি না, একটু একটু আমাকে রেস্টে থাকতে দাও, একটু বিশ্রাম নিতে দাও। আল্লাহ নবী বললেন, মা চিন্তা করবেন না, আপনি আপনার মতো ভালো করে রেস্ট নিয়ে নিন। আল্লাহ নবী কথা বলে বুড়ির অত বড় গাঁটুরিটাকে মোবারক মাথা থেকে নামিয়ে নেননি। হুজুর আমার মাথা মোবারকে অত বড় বুড়ির গাঁটুরিটাকে নিয়ে ঠিক বুড়ির পাশেই দাঁড়িয়ে রইলেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হিন্দু মুসলমান মারপিট হবে অত সহজ? আকারটা জাহেল যারা, আকারটা জাহেল অশিক্ষিত বর্বর যারা, তারা এই জাতি বিদ্বেষ তৈরি করে। এই কথা বুঝতে পারছেন না? জাতি বিদ্বেষ তৈরি করে কারা? আকারটা জাহেল, তাঁদর মদখোর এরাই। জানে দুটো দলের লাগাতে পারলেই যে একটু বেশ টাকাওয়ালা আছে ও মদ কিনে দেবে আমার। কথা বুঝতে পারছেন না? খুব শান্ত মেজাজে চলতে হবে আমাদের। আমার প্রতিবেশী একজন সনাতনী ভাইয়ের অসুখ হলে রাসূলুল্লাহ বলছে, যাও গিয়ে দেখে এসো, শরীরটা তার অসুস্থ। এই দেখতে যাওয়াটাও হলো ইবাদত। একবার জোরে বলুন না। এই মুসলমান সে যে ঘুরছে, ও নিজের মা অসুস্থ দেখে না। এই ধর্ম থেকে কতটা ছিটকে গেছে দেখেন। ওর নিজের ভাই, মার পেটের ভাই অসুস্থ, ও উকি মেরে দেখতে যায় না। ওর ভেতরে ধর্ম আছে? টুপি পরে, দাড়ি আছে, জুব্বা পরে, হজ করে এসছে, ওর নিজের ভাইয়ের সঙ্গে ওর কথা নেই। ও ধার্মিক না শয়তান? এ কথা বলছেন না কেন? এ তো বললেই শাহনাজ খারাপ। আপনার ধর্ম ওই শিক্ষা দিয়েছে? ওই জন্য বলছি, প্রকৃত অর্থে ধার্মিক হন। আমার বহু, আপনাদের বলে যাচ্ছি, আমার বহু বন্ধু আছে খুব নিয়ারেস্ট, খুব ক্লোজ, ডিআইজি অফিসার, আইপিএস অফিসার, ভালো এসপি, ভালো থানার ওসি, ভালো সার্জন, ভালো ডাক্তার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ভালো ভালো সব স্কলার, এডুকেটেড, সব শিক্ষিত অমুসলিম ভাই সব আমার সঙ্গে খাতির রেখেছে। তাদের সঙ্গে কথাবার্তা সব হয়। এ ফোন চেক করলেই পাবেন। আমি ফোন করতে ভুলে গেলে ওরা ফোন করে, আবার আমি সুযোগ পেলি ওদের ফোন করি। এটা আমার ভারত। এ কথা বুঝতে পারছেন না? তুমি চালাকি পেয়েছো, দেশে অশান্তি লাগাচ্ছ সামান্য এক ফাইল মদের জন্য। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নশিনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে বুড়ির সামনে দাঁড়িয়ে রইলেন। রেস্ট নেওয়া হলো। আবার বুড়িটা বললেন, চলেন বাবা, চলেন বাবা। তবে যাবার আগে একটা বার বলেন, অত বড় গাঁটুরিটা মাথায় করে দাঁড়িয়ে রইলেন।
ছিলেন, একবারও নিচে করছেন না। কি লাভ আপনার বলেন? বাবা এত মনে দয়া, এমন দয়ার মানুষ আর পৃথিবীতে আছে কি আমার জানা নাই। আল্লাহ নবী মুচকে হেসে বলেছিলেন, ও মা, বুড়ি মা, আপনি চিন্তিত হবেন না, চলেন আপনাকে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিই। এ নজরেরা মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বুঝি বুড়িটার পিছনে, ইহুদি বুড়ির পিছনে পিছনে হেঁটে হেঁটে যায়। আরো কিছু দূর যাবার পরে বুড়িটা আবার নবীকে আহ্বান করলেন, ইয়া বৎস, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মুমিন বান্দারা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ওই বুড়িটা বলেছিলেন, বাবা বৎস, ও বাবা ছেলে, আমার আবার একটু কষ্ট হচ্ছে, আমাকে একটু রেস্ট নিতে দাও। আল্লাহ নবী বলেছিলেন, ঠিক আছে মা, আপনি একটু রেস্ট নিন, একটু বিশ্রাম নিন, আমি আপনার পাশে দাঁড়িয়ে রইলাম। আল্লাহ নবী বুড়ির অত বড় গাটুরিটাকে নিয়ে রাখলেন না, মাথায় ধরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবীর দিকে চেয়ে চেয়ে বলেছিলেন, ও বাবা ছেলে, তোমার মনে যে এত দয়া, তোমার মনে যে এত মায়া, আপনার এই অবস্থা, এইরকম পরিস্থিতি দেখে, এই দয়া দেখে আমার মনে হচ্ছে দুনিয়া জমিনে আপনাকে ভার বহক হিসাবে পাঠিয়েছে। একবার জোরে হবে না? আল্লাহ নবী বলেছিলেন, ও মা, বুড়ি মা, আপনি ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমি একজন ভার বহক হিসাবে দুনিয়ায় এসেছি। তার মানে হলো কিয়ামতের দিনেতে কোটি কোটি উম্মতের গুনার গাটুরিটা নিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাব, সিজদায় পড়ে যাব। আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী এই সিজদা গাটুরি করাকে আমার আল্লাহ সইতে পারবেন না। আল্লাহ পাক বলবেন, হাবিব, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনি দয়া করে সের মোবারকটাকে ওঠান, মাথা নোয়াবেন না। আল্লাহ নবীকে আল্লাহ পাক জানিয়ে দেবেন, জানাবে আপনি কি চান। মুসা নবী, ঈসা নবী, ইদ্রিস নবী, জারজিস নবী, সুলাইমান নবী, দাউদ নবী, হযরতে ইব্রাহিম নবী, ইসমাঈল নবী, ইয়াকুব নবী, জাকারিয়া নবী, সমস্ত নবী আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি, আমরা তাতে রাজি। আর আমি আল্লাহ আজ আপনাকে বলছি, হাবিব, আপনি মাথা মোবারক ওঠান। আজ আমি এলান করছি, আল্লাহ আজ এই মহাময়দানে আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। একবার জোরে বলেন। আল্লাহ পাক তো আমাকে ভার বহন করার জন্যই পাঠিয়েছে। এই কথাটা তাৎপর্য হলে এটা বুখারীর হাদিস। বিশ্বনবী আমার আপনার গুনার বোঝাগুলো নিয়ে আল্লাহর সামনে উপস্থাপন করবে। মাফ করে দেন আল্লাহ, উম্মত গুনাহগার, মাফ করে দেন। আল্লাহ বলবেন, হাবিব, আপনি বলছেন, আমি না করতে তো পারবো না। আপনি বলা মানে আমার না করার কোনো জায়গা নেই, কারণ আপনি হলেন তামাম কায়নাতের শুধু নবী নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তো আমারও নবী। একবার জোরে বলেন। কই জোরে হলো না? আপনি শুধু তামাম কায়নাতের নবী নয়, আমি আল্লাহরও নবী আপনি। একবার জোরে বলুন। এ নওজোয়ানেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আবারও বুড়িটা উঠলেন, টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যেতে লাগলেন। গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে। ইহুদি বাচ্চারা সবাই দাঁড়িয়ে অবাক হয়ে দেখছে, আমরা যাকে ফেলে রেখে চলে এসেছিলাম, অচেনা একটা জওয়ান ছেলে মাথায় গাঁটুরিটাকে নিয়ে হাজিরি হয়ে গিয়েছে। আল্লাহ নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, এই জায়গায় রেখে দাও। আল্লাহ নবী বুড়ির অত বড় গাঁটুরিটাকে নিয়ে মোবারক হাত দিয়ে গাঁটুরিটাকে রেখে দিলেন। বুড়ি মা অমনি আমার নবীকে বলেছিলেন, ও বাবা ছেলে, জন্মের মতো শেষ বিদায়, আর দেখা হবে না, আর হয়তো দেখা হবে না বাবা ছেলে, জীবনের মতো শেষ বিদায়, জন্মের মতো একবার আমাকে নামটা বলে যাও বাবা। তোমার দিলে যে এত দয়া, তোমার দিলে যে এত মায়া, বাবা ছেলে একবার নামটা আমায় বলে যাও। আল্লাহ নবী মুচকে মুচকে হেসে বলেছিলেন, ও মা, বুড়ি মা, চিন্তিত হবেন না, যে মোহাম্মদের মুখ দেখবেন না বলেছিলেন, যে মোহাম্মদকে গালিগালাজ করেছিলেন, মুখ দেখবে না বলেছিলেন, আপনি চিন্তিত হবেন না, সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম আমি। একবার জোরে বলেন, ও নওজোয়ানেরা, ইসলাম কি শিখিয়েছে, ইসলামটাকে বোঝো। আল্লাহ নবী বললেন, ও মা, বুড়ি মা, আমি হলাম সেই মোহাম্মদ, যে মোহাম্মদের ভয়ে তুমি নিজের ভিটে মাটিকে ছড়িয়ে দিয়ে, ভিটে মাটি ছেড়ে দিয়ে তুমি দূরে চলে এসেছো। আমি আজ সেই মোহাম্মদ, আপনার গাঁটুরি বাহক, আমি হলাম সেই মোহাম্মদ। আল্লাহ নবীর হাত দুটো ধরে বলেছিলেন, বাবা ছেলে রে, ও বাবা ছেলে, বাবা মোহাম্মদ, দুনিয়া জমিনে যে মানুষকে আমি গালাগালি করলাম, যে মানুষকে বদনাম করলাম, যে মানুষকে উল্টো পাল্টা কথা বললাম, সেই মানুষটি আমার গাঁটুরি বহন করে যে বাবা ছেলে আর দেরি করতে চায় না, সত্য কলেমাটা পড়ে ঈমান নিয়ে মুসলমান হতে যায়। একবার জোরে হবে না? আল্লাহ নবীর এই কথা শুনে আশেপাশে যত কাফেরেরা ছিল, যত বেদিন বেঈমানেরা ছিল, আল্লাহ নবী চতুর্পাশ ঘিরে ফেলেছে। আল্লাহ নবীর এই ব্যবহার, এই কথা শুনে দেরি করলেন না, সমস্ত ইহুদিরা সেদিনে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। তুমি মুসলমান সেজে মদ খেলে তোমার দেখে কে পরিবর্তন হবে? এই কথা বলছে না কেন? তুমি মুসলমান, তুমি যদি মানুষের জমি জায়গা দখল করে নাও, তোমার দেখে কোন অধর্মের মানুষরা ধার্মিক হবে? তুমি মুসলমান, টুপি দাড়ি নিয়ে জুব্বা পরে যাকাত তুলে যদি মাদ্রাসার নাম করে ঝাড়া শুরু করে দাও, তোমার এই ক্যারেক্টার দেখে কোন অমুসলিম তোমায় সম্মান করবে? এই কথা বলছেন না কেন? তুমি মুসলমান মৌলভী সাহেব সেজে বিরাট বড় বড় বাতেলা দিয়ে ঘুরবে, আর এতিম মিসকিনের মাল আত্মসাৎ করে বড় বড় বিল্ডিং, জমি, বিঘের পর বিঘে জমি কিনে বড় লোক হচ্ছ। তোমার এই অধর্মের কাজ দেখে কে ধার্মিক হবে? এ কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তুমি ইসলাম বুঝুনি, মৌলভী সাহেব হয়েছ। তুমি ইসলাম বুঝুনি, মৌলভী সাহেব হয়েছ। আগে ইসলাম বোঝো, তারপরে স্টেজে বুলি দিও। দু চারটে কোরআনের আয়াত, দু চারটে হাদিস বলতে পারলেই বক্তা হওয়া যাবে, মুসলমান হওয়া যাবে না। মুসলমান একটা নীতির উপরে, কংক্রিট একটা নীতির উপরে ইস্তেকামত দেয়। তুমি কোন নীতি অবলম্বন করছো? তোমার ভেতরে আজ্ঞারসন মনোভাব। এই কথা বলছেন না কেন? ভাবছেন সামনে কুরবানি,
বড় বড় গরু কিনে কুরবানি দিয়ে দেবো মুসলমান। কুরবানি যাত্রার উপরে আল্লাহ ওয়াজিব করেননি যে সে কুরবানি দিতে পারবে না। আপনি তো সেটা জানেন না। আপনি ভাবছেন আমার টাকা আছে মানে আমি গরু কিনে কুরবানি দেবো, উট এনে মেরে দেবো, দুম্বা এনে কুরবানি দিয়ে দেবো। আমার থেকে বড় মুসলমান আর কেউ না। থামুন। 500 কোটি টাকার মালিক আপনি। ওই 500 কোটি টাকা যদি আপনার হারাম রাস্তায় ইনকাম হয়, আপনার জন্য কুরবানি দেওয়া হারাম। বোঝাতে পারছি রে, অসুবিধা হচ্ছে? সামনেই কুরবানি, ওই জন্য ওয়াজটা করে যাচ্ছি। 500 কোটি টাকা আপনার ব্যাংক ব্যালেন্স, সম্পত্তি আছে 500 কোটি টাকার। এখন আপনার উপরে যাকাত ফরজ না। আপনার দানের টাকায় মসজিদ ইউজ করা, মসজিদ তৈরি করা হারাম। মৌলী সাহেবরা ফতোয়া দিচ্ছে না কেন? মুফতি সেজে ঘুরছো মাল ঝাড়ার ধান্দায়। এ কথা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে বাপ। হারামখোরের কাছ থেকে আল্লাহ যাকাত চাইনি, হারাম মালদারের কাছ থেকে আল্লাহ কুরবানি চাইনি, হারাম মালদারের কাছ থেকে আল্লাহ দান চাইনি। আমার আল্লাহ নিজে পাক, নিজে পবিত্র, কোরআনকেও পবিত্র বানিয়েছে, হাবিবও হলেন পবিত্র। যেটা দান করবেন ওটাও যেন হয় পবিত্র। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আলোচনা বুঝতে পারছেন তো বাপ? অসুবিধা হচ্ছে? মনে করছে বিশাল গাড়ি বাড়ি করে ফেলেছি, বিশাল টাকার অ্যাসেট বানিয়ে ফেলেছি, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। এই রাখ তোর ফতোয়া। ও যে হুজুর তোকে বলেছে যাকাত দিতে, ও মার খাবে। ও হুজুরও ঝাপটা খাবে। আল্লাহ হালাল মালের যাকাত চায়, হারাম নয়। এই বুঝতে পারেননি বোধহয়। হালাল মাল, আপনার হালাল উপার্জন করা টাকা, উপার্জিত সম্পদের পরিমাণ, টাকার পরিমাণ 47,000 টাকা হয়ে গেছে। সংসার সবকিছু সুন্দরভাবে চালানোর পরে সারা বছর 47,000 টাকার মতো অ্যাসেট হয়েছে। শরিয়ত বলছে ওর থেকে এবারে কিছু গরিবদের দান কর, 2.5% শতকরা ফরজ। কিন্তু 47 কোটি টাকার মালিক আপনি, গরিবের মাল মেরেছেন, রাস্তার কাজে ঝেড়েছেন। এ কথা বুঝতে পারছেন না বোধহয়। কন্ট্রোলের রেশনের মাল ঝেড়েছেন, দাদাগিরি করে টাকা পয়সা উপার্জন করেছেন। যাকাত ফরজ, যাকাত হারাম। এই কথা বুঝতে পারছেন না? মনে করছে বিশাল টাকার মালিক, বড় একটা গরু কিনে লিয়ায়। আরে বাপরে বাপ, হারামখোর। 5 কুইন্টাল আপনার 5 মনের একটা বড় গরু কিনে গলায় ফুলের মালা দিয়ে এলাকা ঘোরাচ্ছে, দেখাচ্ছে আমার মতো কুরবানি দাতা আর কেউ নেই। ওর ওই কুরবানির গোশত এলাকার মানুষের খাওয়া হারাম। মুফতিরা ফতোয়া দিয়েছে, দেবে না তো, ওর খরিদ্দার কমে যাবে। আল্লাহ রাসূল এমনি বলেনি এক শ্রেণীর মৌলী সাহেব জাহান্নামে যাবে। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, কোরআনকে বুঝুন। আল্লাহ জাত্তার কাছ থেকে কুরবানি চাননি, আমার আল্লাহ জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ বলছি আগে নামাজটা আদায় করুন, আমার নামাজটা আগে আদায় করুন, ওয়ানহার, এইবারে আপনি কুরবানি করুন। একবার জোরে হবে না? তাহলে কোরআনের ভাষায় বেনামাজিদের জন্য কুরবানি না। এই আমার আলোচনা বুঝতে পারছেন না? বেনামাজি ব্যক্তির জন্য কুরবানি না। আল্লাহর কোরআন বলছি, মৌলী সাহেবের ডাকেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমি আল্লাহ বলছি আগে নামাজটা আদায় করেন, এরপরে আমার রাস্তায় কুরবানি দেন। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজ পড়লো না, যোহর পড়লো না, আসর পড়লো না, মাগরিব পড়লো না, এশা পড়লো না, ঈদের দিনে ফজরের নামাজও পড়লো না, আমার গরু আগে কুরবানি হবে। এ কথা বলছেন না কেন? কেন হবে না? এলাকায় একটুখানি
ভার আছে ধার আছে কাদের কাছে? হারাম খোরদের কাছে। কথা বুঝতে পারছেন না কেন? ইমাম সাহেবকে ডাঁটছে, বলে দিল আমার কিন্তু আগে পড়বে, আমারটা আগে জবাই হবে, ব্যাস বলে দিল। ইমাম সাহেব জানে শাহনাজ ভাই এলাকার ডন, টাকাওয়ালা, ওর কুরবানিটা আগে দিতে পারলি মাল পাওয়া বেশি পাওয়া যাবে। এ কথা বলছে না কেন? এ ভুল বলতিস বোধহয় নাকি? যে দে আল্লাহু আকবার, এই ইমাম সাহেবও মার খাবে, এর কপালেও বাস পড়বে। কথা বুঝতে পারছেন না নাকি? হারাম খোরের তাবেদারি করা হারাম। ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায় দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর শিখিয়ে দিলেন হালাল মাল যদি থাকে ওই হালাল অর্থ দিয়ে আপনি পশু ক্রয় করেন। এ নজনেরা পশু তো ক্রয় করতে যাচ্ছেন, গরু হাটায় গেলেন, আপনি গরু হাটায় গেলেন, ছাগল হাটায় গেলেন, ভালো উট হাটায় গেলেন, দুম্বা হাটে গেলেন, দুম্বা ক্রয় করতে গেলেন হালাল টাকা নিয়ে। ইচ্ছা মতো করা যাবে না, শরিয়াত বিধান দিয়েছে, রুলস দিয়েছে, বিধানটাকে আগে বুঝুন। পকেটে আপনার হালাল টাকা আছে মানে ইচ্ছা মতো খরচা করতে পারবেন না। সমাজে হাইব্রিড ফতোয়া আছে, কুরবানির গরু কিনতে গেলে, পশু কিনতে গেলে নাকি এক দামে কিনে নিতে হয়। নাউজুবিল্লাহ বলেন। এ ফতোয়া শরিয়াতের না, আছে শয়তানের ফতোয়া। কার ফতোয়া? জোরে বল বাপ, জোরে বল। এ কার ফতোয়া? ইবলিসের ফতোয়া। শরিয়াত বলছে কুরবানির পশু কিনতে যাবেন, ছাগল হোক, ভেড়া হোক, বকরি হোক, দুম্বা হোক, উট হোক, গরু হোক, মহিষ হোক, বার্গিং করুন, যত বেশি দরাদরি করবেন লা বাসা জায়েজান, কোনো অসুবিধা নেই, তোমার জন্য হালাল জায়েজ আছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 35,000-এর জিনিসটা 70,000-এ কিনে নিয়ে চলে এসেছে, মনে করছে বিরাট বীরত্ব করে ফেলেছি। আর জবা করা হয়ে যাওয়ার পরে কুরবানির দিন বিকেল বেলা যে বলছে আমার লস হয়ে গেছে। দেখেছেন ওর মাথায় কি বাস পড়েছে? বুঝতে পারছ কি বলছে? আমার লস হয়ে গেছে। কুরবানি লাভ লস আছে নাকি? হারা কথা বলে না তো, লাভ লস আছে? বলছে লস হয়ে গেছে, বলে না, কথা বলছেন না কেন? আবার দুই একজন ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করে কত কেজি পড়লো, পড়তা হলো না, সেই তো প্রায় 280 পড়ে গেল। দেখেছেন এর কপালে কি বাস পড়েছে? এ সব কুরবানি ক্যান্সেল, চলবে না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন। দ্বিতীয় নাম্বার, পশু ক্রয় করার সময় আর একটা মারাত্মক ভুল করেন। আপনি পশু ক্রয় করতে গিয়েছেন, ব্যাপারী নিজের এমনি করে পশুর মালিকটা নিজে একটা দাম বলে দিয়েছে, আপনি আর একটা দাম বললেন, পশুর মালিক বললেন না হবে না, আপনি চটাক করে বলে দিলেন 1 কুইন্টাল কি 20 কেজি হবে, 1 কুইন্টাল 20 কেজি মাল কি এতে আছে, এই নিয়েতে গরু কেনা আপনার জন্য হারাম। এই কথা বুঝতে পারছেন না নাকি? এরম বলে তো হবে 110 কেজি হবে, হারা 3 মণ হবে, 4 মণ হবে, এইভাবে পশু ক্রয় করা হচ্ছে হারাম। ইসমাইল আলাইহিস সালামকে কোলে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ওজন করেছিলেন, ছেলে ক কেজি হবে, এ কথা বলছেন না কেন? এ শয়তান কুরবানি দিতে কি এরকম করছে কেন? তার মানে উদ্দেশ্য হাঁড়ি ভর্তি করবে, আল্লাহ নয়। এই কথা বুঝতে পারছেন না? উদ্দেশ্য কি? হাঁড়ি ভর্তি করবে।
अब সাইজের হাড়ি রেখে দিয়েছ না, 4 সাইজ, 6 সাইজ, 8 সাইজ, 10 সাইজ। এই মিথ্যে কথা বলছি বোধহয়? এক একটা মুসলমানের বাড়িতে গেলে সামসেটের দিক তাকালে মনে হয় যেন হাড়ির দোকানে ঢুকে পড়িস। একদম 4 সাইজ থেকে শুরু করে 28 সাইজ। এই মার্কা মুসলমান হলে ওই সনাতনী ভাইদের বাড়ির ওপর দিয়ে যেতে গেলে আপনার ভেতরে দুক দুক করবে। আপনার তো হাঁড়ি দরকার, এই কথা বুঝাচ্ছেন না? প্রকৃত মুসলমান হন। একটু আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। এই আওয়াজ কমে গেছে ভাই, আমার সঙ্গে থাকতে গেলে একদম সাল্লি আলা। আওয়াজ দেন, পেছনের ভাইরা একদম চুপ হয়ে গেছে। আওয়াজ জোরে, ওয়ালা আলে। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তাহলে কুরবানির 1 নাম্বার ভুল নামাজ না আদায় করে কুরবানি দেওয়া। 2 নাম্বার ভুল পশু ক্রয় করার সময় ওজন করা, আন্দাজে ওজন করা। কেন হারাম? আল্লাহ নবী বললেন, যারা আন্দাজে কথা বলে এ জাতি ধ্বংস হবে। আন্দাজে কথা বলা মুসলমানদের জন্য হারাম। আরে পশু ক্রয় করার সময় আন্দাজ ওজন করা যাবে? জোরে বলেন, হালাল না হারাম? 3 নাম্বার ভুল, আপনার পশুটা ক্রয় করা হয়ে গিয়েছে, হাট থেকে নিয়ে আসেন, একজন চামড়ার ব্যাপারী এসে ধরে আপনাকে বলল, ভাইজান আপনার পশুর চামড়াটা আমায় দেবেন, 1500 টাকা দেবো। আপনার পশুর চামড়াটা আমার পছন্দ হয়েছে ভালো, আপনি সঙ্গে সঙ্গে 500 টাকা অ্যাডভান্স চাইলেন। এই গরু আপনার পশুটা জবাইয়ের আগে চামড়ার অগ্রিম নেওয়াটা হলো হারাম। 1 সপ্তাহ বাকি আছে, বলো চামড়া বিক্রি হয়ে গেছে, এইরকম হয়তো সম্পূর্ণ হারাম, ও কুরবানি কবুল হবে না। কেন হারাম প্রশ্ন করবেন না? এই জন্য হারাম, আপনি পশুটার চামড়াটা বিক্রি করেছেন ভালো দেখিয়ে, কিন্তু জবাই করার পরে চামড়া ছাড়ানোর সময় ছুরির আঘাতে ছুরির মাথা লেগে 2-4 জায়গায় চামড়া কাটে না। কাটা চামড়ার দাম বেশি না কম? ঠকানো হলো, কিনেছিল ভালো, দিয়েছিলেন খারাপ। হারাম কেন বুঝতে পেরেছেন তো নাকি? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আপনার কুরবানির ভিতরে আরো গলতি আছে। গলতিটা কি? ইমাম সাহেব জবাই করে দিয়ে গিয়েছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করার পরে অনেক পশু শক্তিশালী থাকা, তেজালু হওয়ার কারণে অনেকক্ষণ ধরে ছটকা ছটকি করে, লড়ালড়ি করে। পাশ থেকে একজন মোস্তানি করে ছোট একটা চাকু নিয়ে ওই কাটা জায়গায় বারে বারে খোঁচা মারে। তো হারাম, কুরবানি বাতিল। ওই কুরবানিটা আপনাকে আবার প্রথম থেকে দিতে হবে। তার মানে ও গরুতে তো আর হচ্ছে না, আপনাকে আবার নতুন পশু ক্রয় করে এনে কুরবানি দিতে হবে। যদি না দেন আপনার কাবিরা গুনাহ হবে। আরো ভুল আছে, যাবো আর একটু শুধরে যান। সামনেই তো একটা ইবাদত, কুরবানি তো ইবাদত। 2 নাম্বার, প্রথম নাম্বার বললাম নামাজি হতে হবে। 2 নাম্বার, হালাল টাকার কুরবানির গরু ক্রয় করতে হবে, পশু ক্রয় করতে হবে। 3 নাম্বার, কেনার সময় মাপা চলবে না। 4 নাম্বার, আপনি জবাইয়ের আগে চামড়ার টাকা নিতে পারবেন না। 5 নাম্বার, আপনি জবাই করার পরে ওই ক্ষত জায়গায় ছুরি দিয়ে বারে বারে আঘাত করতে পারবেন
পারবেন না। বাবাজি 6 নম্বর, পশু জবাই করা হয়ে গিয়েছে, কাটাকুটি কমপ্লিট হয়ে গিয়েছে, যারা আপনার কাজ করেছিলেন তাদের বেশি বেশি পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক হিসাবে গোশত দিয়েছেন, চলবে না? দেন তো, দেবেন তো, কারণ মৌলানা মৌলী সাহেবরা তো সব আপনাদের শেখায়নি। ওই জন্য কেন বললুম একদল যাবে আগে জাহান্নামায়। যেটা এসে ওয়াজ করার দরকার ছিল সেটা ওয়াজ করিনি। হয়েছে জ্বর, খাওয়াচ্ছে আমাশার ট্যাবলেট। এই কথা বুঝাচ্ছেন না? এখনকার ওয়াজ নসিহাতের সিস্টেম কি? হয়েছে জ্বর, খাওয়াই সব আমাশার ট্যাবলেট। হচ্ছে মাথার যন্ত্রণা, হচ্ছে মাথার যন্ত্রণা, আর দিয়েছে জ্বরের ট্যাবলেট, মরগে যা তুই। এখন অজের সিস্টেম কি করবেন? যারা কাজ করেছে 2 জন কি 4 জন, তাদেরকে 50 কি 100 করে টাকা হাতে দিয়ে বলবেন, ভাই তোর এই খাটাখাটনির জন্য এটা দিলাম, খুশি হ, আর আমার তরফ থেকে আমি খুশি করে তোদেরকে এই গোশত তাবার রুকান হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারেননি বোধহয়। তাহলে কটা ভুল বেরোলো? একটা কুরবানিতে কটা ভুল বেরোলো? ও কুরবানি হয়েছে তো ওই হাঁড়ি ভর্তি হয়ে যাচ্ছে। কি ভর্তি হয়েছে? এই নসিহত গুলো এখন সমাজে যে এই করছি, সব মাথায় হাত পড়ে গেছে। সর্বনাশ, হুজুর এরা মস্ত করিনি, কেউ করিনি, দাওয়াত দিয়েছিলিস কেন? গলার সুর ভালো, বিরাট কোরআন হাদিস বলে যে শরিয়াতের ভাষাগুলো বাংলায় বোঝাতে পারে না সামনে বসে থাকা বাংলার মানুষগুলোকে, আবার হুজুর এই কথা বলছেন না কেন? আপনারা তো, আমরা সব বাংলার মুসলমান। আল্লামা হুজুর ইচ্ছা করলে 154 খানা কিতাব সব আরবিতে লিখতে পারতেন না? পারতেন না? জোরে বল না রে বাবা। আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে 154 খানা কিতাব উর্দুতে লিখতে পারতেন না? পারতেন না? আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছা করলে 154 খানা কিতাব ইংরেজিতে লিখতে পারতেন না? পারতেন না? সব বাংলায় লিখলেন কেন? শরিয়াত বোঝা মানুষটা বাংলায় লিখবে কেন? শরিয়াতের ভাষা দেবে, কথা বলছেন না কেন? কারণ আল্লামা হুজুর বুঝেছিলেন বাংলার মুসলমানেরা এরা আরবি দক্ষতা এদের ভিতরে নেই, আরবি বুঝতে পারবে না। আমি আল্লামা হুজুর, আমি রুহুল আমিন আরবি বুঝি, বাংলাটাও বুঝি, তাই বাংলার মুসলমানের জন্য শরিয়াতটা বাংলায় যদি বোঝানো হয় এরা ইসলামটাকে সহজে পেয়ে যাবে। একবার জোরে বলুন। আল্লামা হুজুরের খেদমত ভুলে গেছেন? মৌলী সাহেব গিরি করো, আল্লামা হুজুরের কিতাব পড়ে বড় বড় ফতোয়া দাও, আর আরবি পড়ে পড়ে শোনাচ্ছ, দেখাচ্ছ ভেতরে কতটা আছে। ও দেখানো সবাই দেখাতে পারে, ও দেখানো সবাই দেখাতে পারে, সবাই মাদ্রাসায় পড়েছে, তুমি একা পড়োনি। জাতিকে আর পথভ্রষ্ট করো না। বহু মুসলমান এখানে বসে রয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে। যদি জিজ্ঞাসা করি ভাই নামাজ পড়তে গেলে শর্ত কটা বল দিন, বলতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে 100% গ্যারান্টি দিয়ে বলছি, পারবেন? নামাজ পড়তে গেলে শর্ত দরকার, কয়েকটা শর্ত গোনেন, আবার গোনেন। অসুবিধা হচ্ছে? এ বলে দেবো, জানার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমি আপনি নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, কবুল হচ্ছে না কেন জানার চেষ্টা করবেন না? ঈমান থাকলে তারপর তো নামাজ। মনে করছেন মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি আছে, বড় জুব্বা পরে আছে, আমার মতো বড় ঈমানদার আর কেউ নেই। হতে পারিস তো ডুপ্লিকেট ঈমান। দেখ প্রমাণ করছি, এই ঈমানদার সাজা, ভণ্ড, দেখ প্রমাণ করে দিচ্ছি আসলে তুই ঈমানদার নয়। বলবো বলবো অসুবিধা হবে নাকি? বলবো, নসিহত করতে এসেছি, গল্প করব না।
এক নম্বর শর্ত নামাজি, আপনার প্রথম নম্বর শর্ত হলো ঈমান আলওয়ালা হতে হবে। তবে ঈমানওয়ালা মানে আল্লাহ এক, রাসূল আমার, ফেরেশতা আছে, কিয়ামত আছে, মৃত্যু আছে, এসব বিশ্বাস করি আমি ঈমানদার। কিন্তু এই বিশ্বাসটাও করি এই সরকারটা যদি চলে যায় আমরা বাঁচতে পারবো না। এই ঈমানদারের নামাজ আল্লাহ দরবারে পৌঁছায় না। ভেজাল ঈমান বেরোচ্ছে, এবার দেখেন, আরো বলবো না, এই পর্যন্ত থাকবে। ভেজাল ঈমানের পরিচয় নিলেন আগে। দ্বিতীয় নাম্বার ভেজাল, ঈমান আছে আমার, আল্লাহকে আমি আল্লাহ বলে মানি, নবীকে আমার নেতা বলে মানি, ফেরেশতা আছে বিশ্বাস করি, আমার উপরে নামাজ ফরজ আমি মানি, আমার উপরে যাকাত ফরজ আমি মানি। ও নজনেরা, কিন্তু কলিকাতা আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিয়েছে 48 ঘন্টার ভিতরে বিরাট শক্তি আসছে, ঘূর্ণিঝড়। ওই শক্তি আসছে, গোটা এলাকা তছনছ করে ফেলবে। 100 থেকে 180 কিলোমিটার বেগে ঝড় হবে, ওই ঝড়ে তছনছ হয়ে যাবে। ওই কথাটা, সংবাদটা শুনে মসজিদেতে চাচা আমার মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি নিয়ে, জুব্বা পরে বলছে, জানো আবার বোধহয় সেই আমফান চলে এসেছে, নাম দিয়েছে শক্তি, এবার সব গুড়িয়ে ফেলবে গো, ঝড় হবে, 48 ঘন্টার ভিতরেই ঝড় হবে। এই বিশ্বাসটা আপনি ভিতরে এনেছেন, আপনার ইবাদত আল্লাহর দরবারে আর পৌঁছাবে না। ডুপ্লিকেট হাইব্রিড ইমানদার, এই কথা বুঝতে পারছেন না নাকি? কি ইমানদার? ক্রস হাইব্রিড। দোয়া কবুল না হওয়ার কারণগুলো বলছি, অসুবিধা হচ্ছে বাপ? হ্যাঁ, এরা বিশ্বাস করে তো। কলিকাতা আবহাওয়া দপ্তর কি বলে? হতে পারে, হবে বলেছে, সিউরিটি দেয়। তানারা আমার ধর্মের মানুষ নন, তানারা সম্ভাব্য বলে, হতে পারে, নাও পারে। তাদের বিশ্বাস মেশিনে রেডারে ধরা পড়েছে, হতে পারে, নাও পারে। কিন্তু মাথায় টুপি দিয়ে মসজিদে কি বলছে? কথা বলছেন না কেন? এই মাথায় টুপি দিয়ে কি বলছে? হচ্ছে গরুখোর মুসলমান। ও নজনেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার আর একটি উদাহরণ দিচ্ছি। শরীরটা বড় খারাপ, হঠাৎ করে কলিকাতায় নিয়ে চলে গেল। কলিকাতায় নিয়ে ভালো সার্জেনের কাছে ডাক্তার দেখিয়ে, সার্জেন ডাক্তার দেখে ভালো ট্রিটমেন্ট করলেন, দামি দামি ওষুধ দিলেন, সুস্থ হয়ে গেল। বাড়িতে চলে এলো, জুম্মা পড়তে গেল। কাল জুম্মায় জিজ্ঞাসা করলেন একজন, ও ভাই, শরীর অসুস্থ ছিল, কেমন আছে? জি ভালো আছি। এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গিয়েছেন? হ্যাঁ ভাই, এমনি সুস্থ হইনি, এমন দামি ডাক্তার দেখিয়েছি, এমন দামি দামি ওষুধ খেয়েছি, ওই ডাক্তার আর ওষুধের জোরে আমি বেঁচে গেছি। সোজা সবটাই হলো কাট বেঈমান। কি বেঈমান? এ অসুবিধা হচ্ছে। এই অবস্থায় জুম্মা পড়ে বেরিয়ে চলে এসছে, ফেরেশতারা বলছে, তোর মুগুর পেটা করবো, কবরে আয়। তোর নামাজ। এই তিনটে উদাহরণ আরো আছে, এই তিনটে উদাহরণ দিলাম। সচরাচর এই তিনটে নিয়ে চলছে না, চলে না? এই সরকারটা যদি পড়ে যায় আমরা কেউ আর বাঁচবো না। আচ্ছা, বেঈমানদের কথা ইমানদারের নয়। হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ যতদিন চাইবে জমিনে আমরা থাকবো। একবার জোরে বলুন। কথা বুঝতে পারছেন না? আল্লাহ চাইলে ঘূর্ণিঝড় হবে না, আল্লাহ চাইলে হবে, টর্নেডো হবে, নার্গিস হবে, আমফান, ডবল আমফান হতে পারে। আল্লাহ যদি দেয়, আল্লাহ আবার না চাইলে হবে না। ঈমান।
আলহামদুলিল্লাহ ভালো ডাক্তারের কাছে গিয়েছিলাম, তিনি দেখাশুনো করে ট্রিটমেন্ট চালিয়েছেন। আল্লাহর অশেষ কৃপায় ওষুধের ওসিলায় হয়তো আল্লাহ সুস্থ করে দিয়েছে। ইমানদার একবার জোরে বলুন। বলে এরম বলে, চাচা চা খাওয়া দেখলে শয়তান ড্যান্স দেয়। কত বুঝাচ্ছেন? চাচা চা খাচ্ছে, এক হাতে বিস্কুট আর এক হাতে চা, বাম হাতে বিস্কুট আর ডান হাতে চা। শয়তান বলছে তুই হচ্ছিস আমার আসল মুসল্লি। কে বলছে? জোরে বল, জোরে বল বাপ। শয়তান বলছে এই হচ্ছে পাকা আমার মুসল্লি। তুই আল্লাহর মুসল্লি হতে পারিসনি, শয়তানের মুসল্লি তুই। কারণ শয়তানের খাবার দুই হাতে, ডান হাতেও খায় বাম হাতেও খায়। কথা বুঝতে পারছেন না? আমাদের সব ঘরের ছেলেরা সব ভদ্র হয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? ভদ্র শয়তান হয়ে গেছে। শয়তান এখন ভেষ পরিবর্তন করে, জানেন তো? ও ইচ্ছা গেলে মাথায় টুপি দিয়ে জুব্বা পরে স্টেজে এসে ওয়াজ করে। আপনি দেখছেন শাহনাজ ভাই ওয়াজ করছে, কিন্তু অরিজিনাল শাহনাজ ভাইয়ের চেহারাটা, সুরাতটা আছে, কার্যকলাপটা পুরো শয়তান। ওয়াজ করছে, বুঝতে পারছেন না? ওয়াজ করছে নবী আমাদের মতো মানুষ। এটা কারো নসিহাত? নাউজুবিল্লাহ বলে। এ কার নসিহাত? এ তো ইবলিসের নসিহাত। আবার একজন এসে বেশভূষা, বেশ দাড়ি টুপি নিয়ে একদম পুরো পা পর্যন্ত জুব্বা পরে বলছে নবীরা সব ভিখারির বাচ্চা। কে ওয়াজ করছে? নাউজুবিল্লাহ বলেন। দেখছেন মৌলী সাহেব বিরাট বড় মুফতি সাহেব, কিন্তু এই ওয়াজটা হচ্ছে শয়তানের। কার ওয়াজ? জোরে বলেন। আবার একজন চশমা টশমা লাগিয়ে জুব্বা পরে গায়ে একদম ইন্টারন্যাশনাল কোট পরে স্টেজে ওয়াজ করতে করতে ফাড়াং ফাড়াং করে ইংলিশ মারতে মারতে বলছে মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ এ কাউবয়। নাউজুবিল্লাহ বলেন। কাউবয় মানে রাখাল। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা তাকুলু রাইনা, খবরদার তোমরা আমার হাবিবকে রাখাল বলে ডেকো না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নবীকে রাখাল বলা যাবে না। এ কাফেরেরা বলে। এ মৌলী সাহেবের ড্রেসে ওয়াজ করছে। এ মৌলী সাহেব না শয়তান? জোরে বল না রে বাপ। এই ভুলগুলো বুঝতে পারছেন তো নাকি? এখন এদের বিরুদ্ধে কথা বলতে গেলে, আমি তো ওয়াজ করছি কোরআনের থ্রু দিয়ে, কোরআনের থিওরি দিয়ে, কোরআনের দলিল দিয়ে। এই ওয়াজের বিরুদ্ধে যখন হাড়বাটা শুরু করে দিয়েছি, মৌলী সাহেব চেল্লাচ্ছে। আরে মৌলী সাহেবের বিরুদ্ধে ওয়াজ হচ্ছে তো শয়তানের বিরুদ্ধে। মৌলী সাহেব চেল্লাচ্ছে কেন? তার মানে ওই সূরাতে মৌলী সাহেব, ভেতরে শয়তান। মাঠটা ওর ওপরেই লাগছে। কথা বুঝতে পারছেন না নাকি? জেনের রুগীকে চড় মারে যারা জেন টেন ঝাড়ায়, দেখেননি? চড় মারছে ওর, জেন চেল্লাচ্ছে ভেতর থেকে, ওরে বাবা রে আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এর গাল চোবড়ে চোবড়ে একদম পুরো লাল করে ফেলেছে, ফাটিয়ে ফেলে দেওয়ার খাপ। ও চেল্লাচ্ছে আমাকে মারবেন না, আমাকে মারবেন না। হঠাৎ করে পানি ফুল দিয়ে ছিটে মেরে দিয়েছে, দাম করে বেহুশ হয়ে পড়ে গেছে। ও হঠাৎ করে উঠে বলছে আমি এখানে কেন? তার মানে কি? ভেতর থেকে শয়তান পালিয়ে গেছে, জেন পালিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না নাকি? এই মৌলী সাহেবগুলোকে জেন ঝাড়া করতে হবে। কথা বুঝতে পারছেন না? এসব সব শয়তান। এরা এলাকায় বলে আমরা এই করেছি সেই করেছি, বিরাট বড় বড় এই করছি সেই করছি। কিচ্ছু করে না। যা করছে সব শয়তানি করছে, যা করছে সব শয়তানি করছে। তাই সাবধান হন। রাগ করছেন? যা বলছি খারাপ বলছি নাকি? উল্টো পাল্টা বলছি না? সত্য হকটাকে বলছি। সাবধান হন। এই ফেরকাবাজ মৌলী সাহেবদের খপ্পরে পড়ে আপনিও বেঈমান হয়ে যাবেন। আমার আল্লামা হুজুর স্ট্রংলি মুজাদ্দিদুজ জামানের দামান ধরেছিলেন। মুজাদ্দিদুজ জামানের দামান ছাড়েননি। আল্লামা হুজুর অত জ্ঞানী, অত বিদগ্ধ পণ্ডিত হওয়ার পরেও আল্লামা হুজুর মুজাদ্দিদুজ জামানের দামান ছাড়েননি, রশিকে মজবুত করে ধরেছিলেন। কারণ মুজাদ্দিদুজ জামানের হাতে হাত দিয়ে বায়াত হওয়ার পরে তিনি আমার রাসূলুল্লাহকে দেখতে পেয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জোরে হবে না?
ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মতিঝিলের মুসলমানেরা, শুনে রেখে দিন, রোজিপুরের সোনার চাঁদেরা, ও থুবার মুসলমানেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, নামাজ যাত্রার উপরে আল্লাহ ফরজ করেননি, সলিড ইমানদারের উপরে নামাজ ফরজ করে দিয়েছে। ও বাবাজি, নামাজ আপনি পড়তে চাইলে নামাজ পড়তে পারবেন না। নামাজ পড়তে গেলে কয়েকটি শর্ত আপনাকে মেনে নিতে হবে, আগে আমল করতে হবে। এক নাম্বার শর্ত, আপনি প্রকৃত ইমানদার হয়ে যান। দ্বিতীয় নাম্বার শর্ত, আপনার জিসমটা, শরীরটাকে আপনাকে পাক করতে হবে। আপনি ভাবছেন শাহনাজ ভাই, আমি প্রতিদিন তো গোসল করি, প্রতিদিন আমি তো সাবান মেখে গোসল করি, প্রতিদিন তো আমি পুকুরিতে ডুবুস কেটে গোসল করি, প্রতিদিন আমি শাওয়ারে গোসল করি, ভালো করে গোসল করি, প্রতিদিন কিয়া সাবান দিয়ে গোসল করি। নজনেরা, ধুলেই পাক হয় ধারণা ছেড়ে দেন। নজনেরা, ও মুরব্বিয়ানগণেরা, পর্দানাসীনা মা ও বোনেরা, 40-30 দিনের ভিতরে বগলের অবাঞ্ছিত লোম, নাভির নিচের অবাঞ্ছিত লোমটা যদি 30 দিনের ভিতরে পরিষ্কার না করে, শরিয়ত জানাচ্ছে 100 সাবান দিয়ে ঘষাঘষি করলে দেহটা পাক হবে না। এ কথা বুঝতে পারছেন না? বগলের অবাঞ্ছিত লোম, লাভির নিচের অবাঞ্ছিত লোমগুলো 30 দিনের ভিতরে সাফাই করতে হবে। আর এগুলো যারা না করে, ও গার পাশ দিয়ে গেলে বোঝা যায় যন্ত্রটা যাচ্ছে। এ কথা বুঝতে পারছেন না? 100 ছাগল যদি থাকে, ওর পাশে দাঁড়িয়ে থাকবেন। 100 ছাগল থাকলেও ওর পাশ থেকে কোনো গন্ধ বেরোবে না। কথা বুঝতে পারছেন না? 100 ছাগল যদি দাঁড়িয়ে থাকে, ওই ছাগলের গা থেকে কোনো দুর্গন্ধ বেরোবে? কিন্তু একটা যদি ওর থাকে, বল বাপ বল, এক চান্সে নাকে এসে যাবে, ও যন্ত্র একটা আছে। নজনেরা, গোসলের ফরজ 3টি। কটা? জোরে বল না, শেখ না, আজকে শিখে যা। এই অসুবিধা হচ্ছে? ওই পেছনে হাত তোল বাপ, অসুবিধা হচ্ছে? গোসলের ফরজ 3টি। 1 নাম্বার ফরজ হলো মুখে পানি দেওয়া। দ্বিতীয় নাম্বার ফরজ হলো নাকের হাড্ডি পর্যন্ত পানি দিয়ে ধৌত করা। তৃতীয় নাম্বার ফরজ মাথার তালু থেকে পায়ের তালুর নিচ পর্যন্ত এমন ভাবে ধৌত করা যেন একটা পশমের গোড়া ফাঁক না চলে যায়। গোটা শরীরটাকে একবার ধৌত করা ফরজ। ও বাবাজি, কিন্তু আগে আপনাকে গোসল করার আগে এই অবাঞ্ছিত লোমগুলোকে সাফাই করতে হবে, শরিয়তের শর্ত। এ নওজোয়ান যুবকেরা, শরীর পাক হয়ে গেছে, এবার আপনি ভাবছেন শাহনাজ ভাই নামাজে দাঁড়িয়ে যায়, ওযু করে নিয়েছি মানে নামাজ হবে না। না না, এরপরে শর্তগুলো পরনীয় বস্ত্রটা পাক হতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈমান পবিত্র, দেহ পবিত্র, এরপরে পরদীয় বস্ত্র। আপনি বলছেন না মক্কা শরীফ থেকে জুব্বা এনেছি ভাইজান, জুব্বা পরে নামাজ পড়ছি, তার মানে তো নামাজ হবে পা পর্যন্ত। কথা বুঝতে পারছেন না বোধহয়। বসিরহাট ইসালে সব থেকে জুব্বা কিনেছি, দামি টুপি কিনেছি, টুপি কায়দা আপনার এমনি করে পাগড়ি পরেছি ভাইজান, বাংলাদেশের লুঙ্গি পরে আছি, তার মানে আমার নামাজটা সহি আছে না মিয়াজি? ওটা আপনার ধারণা। শরিয়ত বলছে মাথার টুপি, পরনের কাপড়টা, পরনের জামাটা হালাল টাকার হতে হবে। সুবহানাল্লাহ বলেন। শুনেছেন এই মশলা কোনদিন? শুনেছেন? সাদা ধবধবে চকচকে কালারওয়ালা, আবার ফুল মেরে। কথা বুঝতে পারছেন না? ভুল বলতিস না কি? জোরে বল না। হ্যাঁ, কি অ্যাক্টিভিটিস।
1700 টাকা দিয়ে ওই জামা করলি, কার টাকা? বলে ও তো দেখতে গেলে হবে না, ভালো দেখাচ্ছে কিনা তাই দেখ। ওর নামাজে বাস পড়ে গেছে। পরনীয় বস্ত্রটা যেটা পরবেন শরীয়ত আপনাকে জানায় অবশ্যই ওটা হালাল টাকার হতে হবে। হালাল টাকার পোশাক ছাড়া হারাম টাকা মেরে নেওয়া, কেড়ে নেওয়া, চিটিংবাজি করে ইনকাম করা, মিথ্যার আশ্রয় গ্রহণ করে অর্থ উপার্জন করে ওই লেবাসে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। এতদিন কোন মাওলানা মলি সাহেব এসব ফতোয়া আপনাদেরকে জানায়নি, জানলে হয়তো দাওয়াত দেবেন না। কথা বুঝতে পারছেন না? ও কবরবাসী জাহান্নামায় যাবে না জান্নাতে যাবে ও বুঝে লিখে যা, আমার দরকার হালুয়া রুটি। কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, ওই জন্য এগুলো যাবে আগে। তাহলে ক নম্বর শর্ত হলো এটা? 3 নাম্বার, ঈমান পবিত্র সঠিক, জেসেম পবিত্র সঠিক, কাপড় পরিধীয় বস্ত্রটা পবিত্র সঠিক। সুবহানাল্লাহ বলেন। জোরে হলো না যে? এই সব রেগে আছেন, জোরে বলেন। 4 নম্বর, এ নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, এবারে নামাজের মুসাল্লা আল্লাহ নবী জানিয়ে দিলেন যে জায়গায় তুমি দাঁড়াবে ওই জায়গাটা নামাজের মুসাল্লা। ওর উপরে যদি নামাজের আলাদাভাবে কিছু কার্পেট বেছাও ওটাও নামাজের মুসাল্লা। যে জায়গাটায় দাঁড়াবে ওই জায়গাটা যেন পাক হয়, পবিত্র হয়। আপনি বলছেন ভাইজান মক্কা শরীফ থেকে নামাজের মুসাল্লা এনেছি হজ করতে গিয়ে, ওমরা করতে গিয়ে, এটা পাক আছে না মিয়াজি? ওই মক্কা শরীফ থেকে আনা নামাজের পাটিটা হালাল টাকার কেনা কি? দেখুন, যদি হালাল টাকার কেনা হয় ওখানে দাঁড়ালে আমার আল্লাহ নামাজ কবুল করে নেবে। ও নওজওয়ানেরা, আপনি বলছেন ভাইজান আমরা মসজিদে নামাজ পড়ি, মার্বেলের উপরে দাঁড়িয়ে নামাজ পড়ি, মার্বেল সাদা চকচকে ঝকঝকে সুন্দর স্মুথ, ওই মার্বেলের উপরে নামাজ পড়ি, ওটা পাক না? না না, খোঁজ নিয়ে দেখুন ওই মার্বেলটা যদি এলাকার লটারি খোরের দান হয়, ওটা যদি সুদ খোরের দান হয়, ওটা যদি মেরে নেওয়া, কেড়ে নেওয়া ব্যক্তির দান হয়, ওখানে 1000 বছর সেজদায় পড়ে থাকলে ওই সেজদা আল্লাহ দরবারে কবুল হবে না। মাথায় ঢোকাতে পারছি না, ওয়াজ কঠিন হয়ে যাচ্ছে। ওয়াজ ওই জন্য আল্লামা হুজুর কি বলেছে? এই আমার দিকে ফেরেন, আল্লামা হুজুর কি বলছে? ওই জন্য মসজিদ বানাবে, মসজিদ চাল চাঁদা তুলে মসজিদ বানিয়েছো, ওই মসজিদটাকে আগে হিলা করো। কি করবে? হ্যাঁ, কি? অন্যজনের কাছে ওই মসজিদটা কি করবে? নির্মাণ করার পরে বিক্রি করে দেবে। সে মসজিদটা কিনে নেবে। সে মসজিদটা কে কিনবে? হালাল মালদার, হালাল টাকার মালিক। ওই কিনে নিয়ে ও এবার আল্লাহর রাস্তায় দান করে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম করে তো নাকি? আল্লামা হুজুরের কিতাবে দেখবেন এইটা করার কথা বলা আছে। কারণ আল্লামা হুজুর জানতেন, বুঝতে পেরেছিলেন এরপরই সুদখোরের ফোয়ারা চলবে। এই কথা বুঝাচ্ছেন না? আমাদের পরের জেনারেশন আল্লামা হুজুর বুঝতে পেরেছিলেন, আল্লাহর ওলি তো বুঝতে পেরেছিলেন এরপর সুদখোরের ফোয়ারা চলবে, ঘরে ঘরে সুদের লেনদেন হবে, অর্থাৎ সব শেষ করে ফেলবে। অন্তত বাঁচার রাস্তা একটা দেখিয়ে যায়, তিনি ওই রাস্তাটা দিয়ে গেলেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নাছিনা মা বোনেরা, এরপরে আপনাকে শরিয়াত শেখাচ্ছে আপনি কোন ওয়াক্তে নামাজ পড়ছেন, নিয়তটা সহি করুন। কোন ওয়াক্তে নামাজ পড়ছেন? আপনি ফাজলাও মেরে বলে দিলেন আসরের ওয়াক্তে নামাজ পড়ছেন, বলেন না কেন রে, জোহর পড়লুম।
আপনার নামাজ আবার দোহারাতে হবে, নামাজ আবার পড়তে হবে। ইয়ার কি মেরে বলেছেন বলো? একদম জিজ্ঞাসা করলেন, কি রে কি নামাজ পড়লি? ফচকামো করে বললেন, কেন রে? জোহরের নামাজ পড়েছি। তাহলে আসরের নামাজ আপনাকে আবার পড়তে হবে। এ কথা বুঝতে পারেননি বোধহয়। ইবাদতের সঙ্গে ফাজলামি না। তাহলে ওদিকে 6টা, এদিকে 5টা, 11টা শেখা হলো, তাই তো নাকি? কথা বুঝতে পারছেন না নাকি? কোরআন হাদিসের বাইরে না গল্প করে যাচ্ছি? কোরআন হাদিসের বাইরে না ভেতরে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। একটু জোরে বল না রে বাবা, আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।